सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। যা যা নিয়েছিস ফিরিয়ে দে। শুভ স্যার, আমার এগুলোর কোনো কিছুর দরকার নেই। আমার মঙ্গলসূত্র আমার কাছে আছে। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। যা যা নিয়েছিস ফিরিয়ে দে এক্ষুনি, না হলে এখান থেকে সুস্থভাবে ফেরার অবস্থায় থাকবি না। আরে বউয়ের কথা মেনে নেওয়া উচিত, কেন ফালতু ঝামেলা পাকাচ্ছিস? মার খাওয়ার খুব শখ হয়েছে নাকি? হ্যাঁ, চলুন এখান থেকে প্লিজ। শখ আমার তো নেই, কিন্তু মনে হচ্ছে তোদের আছে। শেষ সুযোগ দিচ্ছি, না হলে তোদের সবার শখ আমি পূরণ করব। মনে হচ্ছে এভাবে শুনবে না। মার। के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बांसुरी पे पिरोने दीप की বিপদের সম্মুখীন হওয়ার তোমার খুব শখ। মঙ্গলসূত্র যখন চাইছিল দিয়ে দিতে পারতে, বাকি গয়নাগুলো তো এটা দিয়েছিলে। বাকি গয়নার থেকে আলাদা, কেন? কারণ এই মঙ্গলসূত্রটা আপনি আমাকে বিয়ের সময় পরিয়েছিলেন। এটা সত্যি যে আপনি আমাকে ঠকিয়ে বিয়ে করেছেন, কিন্তু একসাথে করা বিয়ের 7 পাক, বড়দের আশীর্বাদ আর বিয়ের মন্ত্র, ওগুলো ঠকানো ছিল না। ওই সমস্ত কিছুর অর্থ আজও বেঁচে আছে। এই অজুহাতকে বিয়ের নাম দিও না তুমি। দেখে নিও, একদিন এই অজুহাতও থাকবে না, আর তুমিও। তারপরে তুমি জীবনের নিজের রাস্তায়, আর আমি নিজের। তোমার কাছে হয়তো এই সম্পর্কটার অর্থ আছে, কিন্তু আমার কাছে এর কোনো অর্থ নেই। আমাদের শুভ নাবিয়া, আমাদের শুভ। আরে
আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের শুভ আমাদেরকে ছেড়ে চলে গেছে। আরে ওর এমন কি বয়স হয়েছিল, কে জানে কি অপয়া ছিল যে আমাদের শুভর পেছনে পড়েছিল। কেউই ভাবেনি কাকিমা যে দাদা এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে। ও চলে যায়নি, ওকে মারা হয়েছে। তোর মনে আছে শুভর উপরে আগেও অ্যাটাক হয়েছিল? মনে কর সেদিন অ্যাটাকের পর ও কি বলেছিল? ও বলেছিল ওর উপরেই অ্যাটাক এই সায়নী করিয়েছিল। স্যার ওই মেয়েটা সায়নী, ও আমাকে ব্ল্যাকমেল করছে স্যার। নিজের ভাইয়ের উপরে গুলি চালাতে বলেছিল স্যার, আর সমস্ত দোষ আপনার ঘাড়ে চাপিয়ে দিল। আবার এমন নয় তো, এই দুই ভাই বোনের জুটি আমাদের শুভকে শেষ করে দিল। না না কাকিমা, না না, ইউক কখনো এমনটা করতে পারে না। আমার ইউক কখনোই এমনটা করতে পারে না কাকিমা। না, হ্যাঁ, তোর বর আবার তুই তো একদম ঠিক বলেছিস। তোর বরের মন তো পরিষ্কার, একদম সাদা সিধে, কিন্তু এই সায়নী ওর মনটা একদম নোংরা। কেন জানি না আমার কেন মনে হচ্ছে আমাদের শুভকে ওই শেষ করেছে। শুভ! এই নাটকটা বন্ধ করো আর চলো এখান থেকে। হাঁ করে দেখছো কি? তোমাকে ছাড়া বাড়িতে ঢুকতে পারবো না আমি। চলো চলো। উঠতে পারছি না তো, আমার পাটা মুচকে গেছে। পায়ে চোট লেগেছে? কই দেখাও আমাকে দেখি। দাঁড়াও। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी নাটকটা বন্ধ করো। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। আচ্ছা, সত্যিকারের শুভর আত্মা ঘুরে বেড়াচ্ছে না তো? আবার দেখলে? দেখোনি, মানে এই প্রশ্নটাই যখন আমি আগে করেছিলাম তখন সবাই আমার মুখ বন্ধ করে দিয়েছিল, বললো এসেছিল, এরপর দেখা হলে জিজ্ঞেস করে নিও। কিন্তু ওরা আবার কথাটা জামা কাপড় এটাই চাই যে- না তো? কিন্তু প্রশ্নটা তো এটাই যে শুভর আত্মা শুধু তোমায় আর আমায় দেখা দিচ্ছে কেন, অন্য কাউকে নয় কেন? আত্মা যাকে খুশি দেখা দিতে পারে, সেই জন্য আমাদেরকে দেখা দিয়েছে। না, শুভর আত্মা যদি থাকতো তাহলে সবচেয়ে আগে নভিয়ার কাছে যেত, ঠম্মির কাছে যেত, সে কবিতার কাছে যেত। আমাদের কাছে কেন? এমন কিছু একটা হচ্ছে যা আমরা বুঝতে পারছি না। আর তুমি জানো তো, আমার দাদার জায়গায় তোমার দিদির থাকার কথা ছিল। তুমি সকাল থেকে কিছু খাওনি, একটু খেয়ে নাও। বসো আমার সঙ্গে। দাদা চলে যাওয়ার পর আমি যদি তোমার সামনে বসে আছি, তোমার সঙ্গে কথা বলছি, বেঁচে আছি, তাহলে সেটা শুধু তোমার জন্য। আর যদি তুমিও খাবার না খাও তাহলে আমিও দাদার মতো এরম কথা আর একবারও বলবে না। তুমি কিছু খেয়েছো? কেন খাওনি তুমি? আগে তুমি খাবে। আমি জানি তুমি তোমার দিদিকে খুব ভালোবাসো, কিন্তু কাকিমা যা বলল আমার সেটাও ভুল মনে হচ্ছে না ইউক। আই হোপ দিদি আর তোমার মধ্যে যে
ভুল বোঝাবুঝি আছে সেটা তাড়াতাড়ি মিটে যাবে। এই কঠিন সময়ে পরিবারের সবাইকে একসাথে থাকা খুব দরকার। দাঁড়াও। তোমার এতটা লেগেছে? এসো। খুব পেন করছে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো, কষ্ট হচ্ছে, বলবে তো একবার। ওষুধ লাগিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ আমাকে সাহায্য করার জন্য। কিন্তু এটা ভেবো না যে প্রত্যেকবার তোমাকে সাহায্য করব। নিজের খেয়ালটা নিজেই রাখো। জ্বর তো আছে, তাও এত বেশি? इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें
संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण, प्रेम की बांसुरी पे पिरोए प्रीत की ওর তো জ্বর নামছেই না, কিছু না কিছু একটা তো করতেই হবে আমাকে। ঠাম্মি, শুভ 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 হে কৃষ্ণ, দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। না না ঠাম্মি, যেও না। আরে শোনা, তুই বেঁচে আছিস, এর থেকে আনন্দের কথা আমার জন্য আর কি হতে পারে? আর এই সমস্ত কৃষ্ণের লীলা। ওই সামনে একটা প্রদীপ জ্বালিয়ে আসি, আর কাল আমি সবাইকে বলবো। কাউকে কিচ্ছু বলবে না ঠাম্মি। কিন্তু কেন? এখন আমার তোমার সাহায্যের প্রয়োজন। আরে ঠিক সময় এলে বাকিটা তোমাকে আমি অবশ্যই বলবো। তোর জন্য তো আমি প্রাণ দিতে পারি, সবাই জানলে কত খুশি হবে বাবা। জীবন চাই না ঠাম্মি, কারোর জীবন বাঁচাতে হবে। মানে ঠাকুমা, পিসি, আপনারা সাবধানে। সবাই রাত্রিরে ঘুমের মধ্যে খুব কাঁদছিলে, আমি ভাবলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছো। তারপর যখন মাথায় হাত রাখলাম তখন দেখলাম প্রচন্ড জ্বর। চিন্তার কোনো ব্যাপার নেই, ডক্টর দেখে তোমায় ইঞ্জেকশন দিয়ে গেছেন। ঠিক আছে। বৌমা ও এখানেই আছে। মা, আমি এক কাজ করি, বরং আজকে রাত্রে সায়নীর সঙ্গেই থাকি। যদি ওর কোনো কিছুর দরকার হয় তাহলে। কেন? ছোট বাচ্চা নাকি ও? নিজের খেয়ালও রাখতে পারে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু মা, বললাম না, চলো আমার সঙ্গে। খেয়াল রেখো মা। হ্যাঁ, আসুন। আপনি ঠাকুমাকে সবকিছু সত্যি বলে দিয়েছেন? বলতেই হলো। কিন্তু কেন? আপনি আমার জন্য এত বড় বিপদের সম্মুখীন হলেন, কিন্তু কেন? আমার যেটা হওয়ার সেটা হতো। আপনার তো কখনো কিছু যায় এসে যায় না, কিন্তু এবার এরকম কেন হলো? আপনি জানেন আপনার প্রবলেমটা কি? আপনি খুব সহজেই কাউকে বিশ্বাস করতে পারেন না, আর যখন করেন তখন অন্ধের মতো করেন। আর এই দুটোই খুব খারাপ। আপনি আপনার পিসমশাইকে অন্ধের মতো বিশ্বাস করেন, আর আমার ওপর কিন্তু কোনো ব্যাপার নয়।
কাল সকাল হতেই সবাই সবটা জেনে যাবে, কে সত্যি বলছে আর কে মিথ্যে। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके কেউ যদি ওকে এখানে পুজো করতে দেখে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। মেয়েটার সত্যি কোনো বুদ্ধি নেই। मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। শুভ স্যার যেন সবসময় ভালো থাকেন, ওনার দীর্ঘায়ু আর ওনার জীবনের সমস্ত কিছু ভালোর জন্যই আমি এই পুজোটা করছি। বিন্দিয়া আবার ওই দিকে কোথায় যাচ্ছে? কোথায় গেল? আরে এক্ষুনি তো দেখেছিলাম, এদিকেই এসেছিল। আবার ওই মেয়েটা নাভিয়া ছিল না তো? জিজ্ঞেস করি। আরে ইয়োগ, কাকিমা নমস্কার। ভালো থেকো তুমি। কেমন আছো? একটা কথা তো বলতেই হবে তোমায়, তোমার সাথে বিয়ের পর আমাদের মেয়ে তো একদম পাল্টে গেছে। আমার আর দিদির থেকে বেশি বুদ্ধিমতী হয়ে গেছে। সকাল সকাল পুজোও করে নিয়েছে। কি? হ্যাঁ, আমি তো একটু আগেই বাইরে দেখলাম। পুজো করে এক্ষুনি ভিতরে গেল। নিজের ঘরে ঘুমোচ্ছে, এক্ষুনি তুলে দিলাম আমি। আর আপনি কোথায় দেখলেন পুজো করতে ওকে? তাই আমি গিয়ে দেখা করে আসি। হ্যাঁ। তোমার মাথা খারাপ হয়ে গেছে? পুজো করাটা এতটাই প্রয়োজনীয়? এটা কতটা বিপদময় হতে পারে তুমি জানো? যদি কেউ দেখে নিত? আমি তোমাকে কিছু পুজোর থালা পড়ে যাচ্ছিল তো সেটাকে সামলানোর জন্য আপনি নিজের হাতটা বাড়ালেন, আর আমি এখানে আমাদের নিজেদের সম্পর্কটাকে সামলানোর চেষ্টা করছি। তো আমি ভুল করছি? আমি চেঞ্জ করে আপনার খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি, ততক্ষণে আপনি আপনার রাগটাকে শান্ত করুন। কি বলছো কি তুমি? দাদা, আমি চোখে ভুল দেখতে পারি না। ওটা সায়নী ছিল, বাইরে গিয়ে পুজো করলো, তারপর ভিতরে আসলো, তারপর উধাও হয়ে গেল। আরে নাভিয়াও তো হতে পারে। না দাদা, নাভিয়া ছিল না। ইয়োগের সঙ্গে দেখা হলো, আমি জিজ্ঞেস করলাম, ও ঘুমোচ্ছে। সায়নী? কি? এই ব্রতটা তো স্বামীর জন্য রাখা হয়, আর শুভ মারা গেছে কিন্তু। পরিবারের লোকেরা বোকা, তুমি ওদেরকে বোকা বানাতে পারো। কিন্তু আমাকে না। আর তাই মিথ্যে বলার চেষ্টাও করবে না তুমি। পুজো দিতে গেছিলে তাই না? আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমার সাথে চালাকি একদমই না। ছাড়ুন আমার হাত, আমি কোনো মিথ্যে কথা বলিনি। মিথ্যে কথা বলে আপনাদের কাজ। আমার মতো লোক? আপনি ভালো করে জানেন আমি কি বলতে চাইছি। আপনি আমাকে মারার চেষ্টা করেছিলেন, শুভ স্যারের গাড়িতেও বোম আপনি লাগিয়েছেন। এই খেলাটা আপনি শুরু করেছেন, আর শেষটা আমি করব। এই সত্যিটা আমি বাড়ির সবার সামনে নিয়ে আসবই।
কিভাবে তুমি আমার সত্যিটা নিয়ে আসবে? হ্যাঁ, আরে কে তোমার এই সব কথা বিশ্বাস করবে? হ্যাঁ, দিদা তো আমাকে নিজের সন্তান বলে মনে করে, আর মনিকা আমাকে ভগবানের মতো পুজো করে। পুজোর সময় হয়ে গেছে আর বিন্দিয়া কোথায় যে গেল? এখন তোমার সামনে তো আমি সব সত্যিগুলো বললাম, এবার তোমার সত্যিটা বলো। বলো, তুমি পুজোতে কেন গিয়েছিলে? এই চুড়িগুলো এখনো তুমি কেন পরে আছো? শুভ তো মারা গেছে না? কার দীর্ঘায়ুর কথা ভেবে তুমি পুজো করছো? হ্যাঁ, তুমি এত সহজে মেনে নেবে না। না, সায়নী আমাকে দিয়ে খারাপ কিছু করাবে দেখছে। এই সমস্ত কি যুগ? নভে আজকে মহাদেবের পুজো। শ্রী তার স্বামী দীর্ঘ আয়ুর জন্য এই পুজোটা করে। সিরিয়াসলি? হ্যাঁ, মা আর কাকিমাও করেন, আর এবার তুমি। হোয়াট? সিরিয়াসলি? যুগ, দাদা গেছে বেশি দিন হয়নি আর তুমি চাও যে শাড়ি গয়না পরে আমি তোমার জন্য সেজেগুজে পুজো করব? নাভিয়া, এটা কোনো সেলিব্রেশন নয়, এটা তো একটা ট্র্যাডিশন। আই এম সরি, কিন্তু আমি এটা করতে পারবো না। নাভে, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এই পুজোটা করা দরকার। প্লিজ নাভিয়া, এইটুকু তো করতে পারো তুমি আমার জন্য। আমি আমার যুগের জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু এটা আমি কিছুতেই পারবো না। এই সায়নীকে তো আমি ছাড়বো না। চলো, আজ তোমাকে বলে দিচ্ছি, তোমাকে ঘরে আটকে রেখেছিলাম আমি, আগুন লাগিয়েছিলাম আমি। নাভিয়া, আজ পর্যন্ত এই বাড়িতে খারাপ যা কিছুই ঘটেছে সব আমরাই করিয়েছি। এবার তোমার সামনে তো আমি সব সত্যিগুলো বললাম, এখন তুমি কি করবে আমার? হ্যাঁ, শুভর গাড়িতে বোম ফিট করেছিলাম আমি। এত কিছুই যখন শেয়ার করছি, এটাও বলে দেই যে শুভর মা বাবাকে মেরে দেওয়া লোকটাও আমি। খুব সহজে মেরে দিয়েছি আমি। এসব কি ব্রিজেশ? আরে আরে, এসব মিথ্যে। শুভর গাড়িতে আমি বোম ফিট করেছিলাম। ওনার সত্যিটা প্রকাশ করার জন্যই আমাকে ওনার সাথে এগুলো করতে হয়েছে। আবার আমরা বেঁচে যাব না তো? করো, চুপ করো। ঠাকুমা, আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু এইসব আমি আমার নিজের জন্য, আমার নিজের খুশির জন্য করিনি। এই সমস্ত কিছু আমি নিজের পরিবারকে বাঁচানোর জন্য করেছি। কোথাও না কোথাও এই পরিবারের সম্পর্কের বন্ধন খুব দুর্বল, তাই শুধু সেটাকে দৃঢ় করার জন্য আমি এটা করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও ঠাকুমা। ছাড়বো না আমি তোকে। কি করছো কি তুমি?
सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। তোকেও আমি ছাড়বো না। আমি জানি গাড়িতে বোম কে লাগিয়েছিল। আপনার পিসেমশাই। কখনো কখনো নিজের সব থেকে কাছের লোকেরাই সব থেকে বড় শত্রু হয়। খবরদার একথা চিন্তাও করো না ব্রিজেশ, তোমাকে আমি নিজের ছেলের জায়গা দিয়েছিলাম। তুমি তুমি তো দেখছি আস্তিনে লুকোলো সব। আর আস্তিনের সাপকে দুধ কেউ খাওয়ায় না, আস্তিনের সাপকে চটি দিয়ে বিষে দিতে হয়। লজ্জা করে না তোমার? হ্যাঁ, নিজের লোকেদের সর্বনাশ করতে এত কিছু করেছো। মা, এটা কি করছেন আপনি? মা, মা, মা। কি কি? আরে আমার বংশের সব সুখ নষ্ট করে দিয়েছে যে তাকে শাস্তি দিচ্ছি আমি। কণিকা, যখন তুই এখানে ওর দীর্ঘায়ু কামনা করছিলি না, ও এখানে আমার পরিবারকে ধ্বংস করে দিচ্ছিল, মারছিল, মেরে ফেলছিল। আমি তোমার ছল চামড়া তুলে দেবো, ছল চামড়া তুলে দেবো তোমার। আমার ছেলেকে মেরেছ? শুভ আর নব্যাকে অনাথ করেছে তুমি। আমার শুভসেনাকে মারার চেষ্টা করেছিলে তুমি। ছাড়বো না তোমাকে, আমি ছাড়বো না। শুভ বেঁচে আছে? কেন করলে তুমি এরকম? কেন করলে তুমি এরকম? তুমি তো আমার গুরুজন ছিলে, তাই না? কেন? তুমি আমার থেকে আমার ছোটবেলা কেড়ে নিয়েছো, আমার বাবাকে মেরে ফেলেছো তুমি। কেন? কেন? এটা আমার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য। যদি দাদা আমাদের নামটাও মুখে এনে ফেলে না, তাহলে এই শুভ আমাদেরকেও এভাবেই মারবে। তার আগে কিছু একটা ব্যবস্থা করতে হবে। চুপ করো, কিচ্ছু বলো না, ফেসে যাবো। চুপ করো। এটা আমার থেকে আর আমার নব্যার থেকে, আমাদের দুজনের থেকে আমাদের ছোটবেলা কেড়ে নেওয়ার জন্য। শুভ স্যার! বলরাজ, কাকা বাবু, আপনিও? বলরাজ, আমি তোকে ছাড়বো না।
ছাড় না 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 ছেড়ে দে। না দাদা আমি মেরে ছাড়ো, ফেলবো। ছাড়ো, তোকে আমি কিছুতেই ছাড়বো না। মেরে ফেলবো তোকে, আমি প্রাণে মেরে ফেলবো। আমার সম্পত্তি ভাগ চাই। ছেড়ে দে আমাকে। কি করছেন আপনারা? তুমি এটা কি করলে? পরিবারের প্রত্যেকের মনকে এইভাবে বিষিয়ে দিলে তুমি। আমার কাকাবাবুকেও ছাড়োনি তুমি। আমি আজকে তোমাকে ছাড়বো না। আজ তোমাকে মরতেই হবে। শুভ, আজ আমি তোমাকে না। না শুভ না, না শুভ। পিসিমণি সরে যাও বলছি। শুভ, তুই আমাকে মারতে পারবি না রে। আমি তোর পিসে মশাই। তোর পিসে মশাইকে মারলে তোর পিসি বিধবা হয়ে যাবে। হ্যাঁ, চল মার, মার আমাকে। তোমাকে বাঁচানোর জন্য মাঝে আসিনি আমি। আর বাকি রইলো তোমার স্ত্রী হিসেবে আমার পরিচয়। সে পরিচয় আর চাই না। আজকের পরে তোমার আমার কোনো সম্পর্ক নেই। শুভ, কল কর পুলিশকে। না পিসিমণি, জেলের শাস্তিটাও এই লোকটার জন্য কম হয়ে যাবে। এবারে নাকি মরতে হবে। আর এই লোকটাকে আমি এমন শাস্তি দেব, এমন চরম শাস্তি দেব, যে এর আত্মাও দ্বিতীয়বার জন্ম নেওয়ার আগে ভয় কেঁপে উঠবে। না না শুভ, না না, আমার কথাটা বোঝ। সরে যাও। শুভ, আপনি ওনাকে ছেড়ে দিন। সায়নী সরো। আপনি ওনাকে চলে যাও, মারতে সায়নী। পারেন না। তোমাকে আমি তো সরতে বলছি, বলেছি। ওনাকে ছেড়ে দিন। সায়নী, আপনাকে আপনার মা বাবা তোমাকে আমি- দিবি। ছেড়ে দিন ওনাকে। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। কেন কেন ছাড়বো? এই লোকটা আমার বাবা মায়ের হত্যাকারী। কেন? কি দোষ ছিল আমাদের? আরে তখন ছোট ছিলাম বলে কিচ্ছু করতে পারতাম না। কি করতাম? আমি আমার পুরো ছোটবেলা বাবা মাকে ছাড়া কাটিয়েছি, আর তুমি চাও আমি এই লোকটাকে ছেড়ে দিই? কি করে ছাড়বো আমি একে? মা বাবাকে ছাড়া জীবনটা যে কিভাবে কাটে সেটা আমি খুব ভালো জানি। আমার থেকে ভালো কেউ জানে না। আমি ছাড়বো না এই লোকটাকে। তুমি তোমার দিব্যি ফিরিয়ে নাও সায়নী। না সায়নী, আমার বাবা মায়ের হত্যাকারীকে আমি ছাড়বো না। পিসি, তুই আমার কিছুই করতে পারবি না শুভ। ওর মাথাটা যদি ধড় থেকে আলাদা করতে না চাস তাহলে এগিয়ে যা। তোর পিসির মাথা এখানেই কেটে ফেলবো আমি। সরে যা, সরে যা, সরে যা। মাথা কেটে ফেলবো আমি। বললাম না সরে যা, সরে যা। পিছিয়ে যা, বারবার বলছি তোরা পিছিয়ে যা। ছেড়ে দাও বলছি। করিস না, ওকে পালাতে ছাড়ো দিস না। ওনাকে। বলছি পিছিয়ে যা তোরা। শুভ যদি পালিয়ে যায় সারা জীবন আমাদের পরিবারকে বিপদের মুখে ঠেলে দেবে। ওকে পালাতে দিস না। সরে যা। ব্রিজেশ ছেড়ে দাও ওকে। পিসিকে ছাড়ো। চলুন দাদা।
পরে আমি কখনো দেখে নেব। এমন একটা শাস্তি দেব আমি, সারা জীবন মনে রাখবি তুই। এখনকার মতো বিদায়। কি থেকে কি হয়ে গেল, এবার কি হবে? মরে যাব আমি, আগুন জ্বালিয়ে দেব, আগুন জ্বালাবো, মরে যাব, পুড়ে মরবো। আমার মরে যাওয়া উচিত, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। দাদা, কাকিমা! আগুন, 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 আগুন লেগে গেছে, আগুন। তুমি পাগল হয়ে গেছো নাকি? এসব কি করছিলে? এমনটা কখনো করো না বিন্দিয়া, এমনটা কখনো করো না বিন্দিয়া, আর কখনো করবে না, বুঝেছো? যাই